আপনি কি ভেবেছেন একটি ছোট্ট বিন্দু থেকে কিভাবে মানুষ সৃষ্টি হয়, মায়ের গর্ভে ধাপে ধাপে কিভাবে গড়ে ওঠে? আজ বিজ্ঞান বলে মানুষের সৃষ্টি 3টি ধাপে হয়। নাম্বার 1, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন। নাম্বার 2, জমাট রক্তের মতো আকৃতি। নাম্বার 3, হাড়ের সৃষ্টি ও মাংস দ্বারা আবৃত হওয়া। একই কথা কোরআনও বলে। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক বিন্দু থেকে, তারপর তাকে জমাট রক্ত করেছি, তারপর তাকে মাংসপিণ্ড বানিয়েছি, তারপর হাড় সৃষ্টি করেছি এবং তাকে মাংস দ্বারা আবৃত করেছি। সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14। আজকের বিজ্ঞান যা বলে, কোরআন তা 1400 বছর আগেই বলে দিয়েছে। বিজ্ঞান আবিষ্কার করেছে যে ভ্রূণ ধাপে ধাপে গঠিত হয়। কোরআন বলেছে মানুষ পর্যায়ক্রমে বিকশিত হয়। বিজ্ঞান বলে গর্ভের 3 স্তরের আবরণে শিশুর বিকাশ হয়। কোরআন বলে আমি তোমাদের সৃষ্টি করেছি 3 স্তরের অন্ধকারে। এত নিখুঁত সৃষ্টি, এত বিস্ময়কর প্রক্রিয়া, এটা কোরআনে কিভাবে এলো? এই কোরআন কার বাণী ভেবে দেখুন। আপনি যদি কোরআনের বিজ্ঞানময় আয়াতগুলো নিয়ে গবেষণা করেন, তাহলে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাবেন। কারণ কোরআন আল্লাহর বাণী। কমেন্ট করে জানান কোরআন কার বাণী।